বৃন্দাবনে ঢুকলেই প্রবেশ করলে কি বলে? জীবনে কাউকে বলতে শুনেছো হরি হরি? বৃন্দাবনে ঢুকে হরি হরি কেউ বলে? সবাই বলে? কেউ বলে কৃষ্ণ কৃষ্ণ? কেউ বলে? কেউ বলে না, সবাই বলে আরে কৃষ্ণ হতে পারে জগতের মালিক, কৃষ্ণ হতে পারে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, কিন্তু কৃষ্ণের থেকেও বৃন্দাবনে মালিক কিন্তু রাধা রানী। ওটা বৃন্দাবনের জায়গা, মানে ওটা রাধারানীর জায়গা। ওই রাধারানী বৃন্দাবনের অধীশ্বর, একেবারে যা বলবে তাই সবাই শুনবে, এমনকি কৃষ্ণ পর্যন্ত থরথর করে কাঁপে। বাবা রাধারানী কি বলবে, এত ভয় রাধারানীকে দেখে। তাহলে চিন্তা করুন যে রাধারানীর ভক্তিটা কত উচ্চ স্তরের, যে বিশ্ব ব্রহ্মাণ্ড যিনি চালাচ্ছেন তাকে পর্যন্ত বশীভূত করে নিয়েছেন তার প্রেমে। এই হচ্ছে রাধারানী। সেই বৃন্দাবনে প্রবেশ করলাম। কৃষ্ণ খেলা করছে আজকে বৃন্দাবনের মাঠে। বৃন্দাবনের মাঠে খেলা করছে তার সকল ভক্তদের নিয়ে, তার সকল বন্ধুদেরকে নিয়ে। আছে অনেক ভক্ত, আছে অনেক বন্ধু। কৃষ্ণের বন্ধু 24 জন বন্ধু। তারপর যুগে কৃষ্ণের বন্ধুর সংখ্যা 24 জন। এ শ্রীরাম, এ শ্রীরাম, কিরে খেলা করবি না? বসাছিস তো? কালকে থেকে এসে বসে আছিস, চুপ করে বলে খেলা করবি তো? কি খেলা করবি বল? তা হোক না নতুন খেলা, কে আপত্তি করেছে? হ্যাঁ হোক, নতুন নামটা কি? বল বল বল, কি খেলা বল? ছেঁড়া পাতার ভালো পাতা। এবার কিসের খেলা? ছেঁড়া পাতা ভালো পাতা, এটা নতুন নাম তো। এই বাচ্চারা, এই বাচ্চাগুলো কই? এই বাচ্চারা, এই ছেঁড়া পাতা ভালো পাতা কি রে? বাচ্চাগুলো মনে মনে ভাবছে যে কেন কীর্তন শুনতে এলাম তো কি জানি। বাবা মা বাড়িতে বকে, এখানে কীর্তন নিয়ে বকছে। হ্যাঁ হ্যাঁ, ছোটবেলায় খুব খেলেছি। ও মায়েরা, যখন বলেছে ছেঁড়া পাতা ভালো পাতা কি বুঝতে পারছি না, সুবল এসে বলছে এই এতদিন ধরে খেলা করছিস জানিস রে? ও কানাই তো ঘুরিয়ে বলেছে আসল খেলা হচ্ছে কাঁধে করা আর কাঁধে চড়া, ঠিক কি না? তা তুই কি করবি? আকেল দেখেছ? ও মায়েরা, তোমরা বিচার করো, আমার শরীরটার দিকে তাকাও আর ওর শরীরটার দিকে তাকাও। ওই ধ্বংস শরীরটা নিয়ে যদি আমার কাঁধের উপর ওঠে, এই কাঁধ আর টিকবে? আরে ওকে না পানি যাবে, তার দিকে সুবল আছে, সুবলকে নে, ও খুব হালকা, সব বোনাস করেছে। ও মায়েরা, ওইটা নাকি হালকা, তাহলে ভারী কোনটা হবে বলো? এ তবু কাঁধে উঠলে তবু বেঁচে থাকবো, এই উঠলে মরেই যাবো, ঠিক কি না? তাহলে আসলে খেলাটা হলো মায়েরা 24 জন বন্ধু আর কৃষ্ণ বলরাম 2, তাহলে 24 দিয়ে 26টা পাতা পাড়া হবে গাছ থেকে। তার মধ্যে একটা পাতা ছেঁড়া করে দিয়ে, ওই ছিদ্র করে দিয়ে ছেড়ে দিয়ে ওই 25টা পাতার সঙ্গে গুলিয়ে দেবে। এবার সবার চোখ বেঁধে দেবে, একটা একটা করে সবাই পাতা তুলে নেবে। যার কপাল ভালো তার ভাগ্যে ভালো পাতা, আর যার ভাগ্যেই ছেঁড়া পাতা, কপাল গেল। ওই সারাক্ষণ তাকেই কাঁধে করে নিয়ে চড়তে হবে। এই তুই পাতা পেয়েছিস? দারুণ, এই তো টাটকা পাতা গো, এই ভালো পাতা ভালো। এই তোর পাতা কই? এই তোর পাতা কই? কানাই গিয়ে সবার পাতার খোঁজ দিচ্ছে, তোর পাতা কই? সুবল বলছে দেখ কানাই, বদমাইশি করবি না, আমাদের পাতার খোঁজ নিয়ে তোর কি দরকার? তোর নিজের পাতাটা কই? আমি হলাম রাজার ছেলে, নন্দ রাজার ছেলে আমি। আমার বাড়িতে 9 লক্ষ ধেনু, হ্যাঁ, ননি দধি দুগ্ধ ঘৃত ঘোল পচে যাচ্ছে। খেয়ে খায়, কে খায় না তার ঠিক নেই। হ্যাঁ, তা সুবল বলছি তো ওই সব তত্ত্ব কথা তুই আমাদেরকে শোনাচ্ছিস কেন? তোর পাতা কই? বলে শোন, এসব তত্ত্ব কথা কেন শোনাচ্ছি জানিস? আমি রাজার ছেলে হয়ে আমি সবাইকে নিয়ে খেলা করি, আমার পাতা কোনোদিন খারাপ হতে পারে? ও মায়েরা, তোমরা দেখে নাও, আমার পাতাই সব থেকে ভালো পাতা। এই দেখো, এই
হায় হায়, এই আমার ভাগ্যে ছিল। যেই ছেঁড়া পাতা পড়েছে অমনি 24 জন ছুটে এসছে, চোর 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 চোর। আগে কানের চলবো, কানের কাঁধে চলবো, কানের কাঁধে চলবো। এগুলো সব নাটক। এতক্ষণ যা করলাম সব নাটক, সব কৃষ্ণ নাটক করছে। কোন পাতাটা ছেঁড়া আর কোন পাতাটা ভালো ও ব্যাটা জানে না। নাটের গুরু তো ওইটাই, ও সব জানে। হ্যাঁ, কোথায় গেল? এই যে নাটের গুরু, ওই নাটের গুরু পিছনে বসে আছে, এইটাই হচ্ছে নাটের গুরু। ও সব জানে, কিন্তু তবুও রোজ খেলার মধ্যে ছেঁড়া পাতাটাই তুলে নেয়। কেন? ছেঁড়া পাতা না তুললে তো কোনো সখাকে তার কাঁধে বসাতে পারবে না, আর কাঁধে বসাতে না পারলে সখার চরণ দুটো বুকে জড়িয়ে ধরতে পারবে না। সুবল বলছে, কানাই আজকে আমি তোর কাঁধে চড়ব। কানাই বলে, আয় ভাই কাঁধে তোকে চড়াই, তোর চরণ দুটো বুকে জড়িয়ে ধরলে কত যে শান্তি পাই। তোমরা বলো আমি ভগবানের দাস, আমি ভগবানের দাস, আরে কৃষ্ণ বলে আমি হলাম ভক্তের দাস। এই সুবলকে কাঁধে চড়িয়ে সুবলের চরণ দুটি বুকে জড়িয়ে ধরে কৃষ্ণ বলছে, ওরে সুবল রে, তোর চরণটা বুকে জড়িয়ে ধরেছি যে কত আনন্দের তুই কি জানিস? তোর তো পূর্ব স্মৃতি নেই, তুই তো জানিস না তুই কে ছিলিস। আমি তো জানি তুই কে ছিলিস। এই সুবল আগের জন্মে কে ছিল? শুনে নাও, আস্তে, কথা নয়, কথা বলো না বেশি, গানটা শোনো বেশি, কথাটা কম বলো। এই সুবল ছিল আগের জন্মে বিভীষণের পুত্র তরণী সেন। তরণী সেন বিভীষণের ছেলে। বিভীষণ যেমন রাম ভক্ত, তরণী সেনও ছিল বিরাট বড় রাম ভক্ত। কিন্তু বিভীষণ যখন চলে গেল রামচন্দ্রের কাছে, তখন তরণী সেন বাড়িতেই ছিল। এবার যখন যুদ্ধ শুরু হয়ে গেল, তখন রাবণের এক এক পুত্র সব মরেই যাচ্ছে। এমনকি তার প্রিয় পুত্র ইন্দ্রজিৎ পর্যন্ত মরে গেল, কুম্ভকর্ণ মরে গেল। তরণী সেন মনে মনে ভাবছে, বাড়িতে থেকে আমি যদি জ্যাঠার সঙ্গ না দিই, জ্যাঠা তো দুর্বল হয়ে পড়বে। এক এক করে সব মরে যাচ্ছে আমার জ্যাঠার ছেলে, দাদারা, তাই আমি যাব যুদ্ধ করতে। 12 বছরের ছেলে তরণী সেন, 12 বছরের ছেলে তরণী সেন আজকের সর্বাঙ্গে জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম লিখে রাবণের কাছে এসেছে। রাবণের কাছে যেই এসেছে, রাবণ রেগে গেছে। তরণী, শত্রুর নাম তুই গায়ে লিখে তুই আমার কাছে এসেছিস, এত বড় সাহস! আমার সব কথা ছেলে বলে দিয়ে দিলাম, দেশকে বাঁচাবো বলে, শত্রুর সঙ্গে যুদ্ধ করবো বলে। তরণী সেন বলছি, জ্যাঠা তুমি চিন্তা করো না, আমি তোমার হয়েই যুদ্ধ করব বলে আমি যুদ্ধক্ষেত্রে যাচ্ছি। গায়ে তার নাম লিখেছি, আমার ছলনা। আমার গায়ে তার নাম দেখলে রামের মনে হয়তো দয়া হতে পারে যে শত্রু কেন আমার নাম গায়ে লিখে এসেছে, সে সেই যুগে যে দুর্বল হবে, আর আমি সেই সুযোগ বুঝে তার সেনাকে ধ্বংস করব। আমি তোমার সঙ্গে তোমার পক্ষ হয়ে লড়াই করতে যাচ্ছি। রাবণ বলে, বেঁচে থাক বাবা, বুদ্ধির তোর বলিহারি যায়। তোর বাবা পরিবারের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে শত্রুর পক্ষ দিয়েছে, তুই তার সেই মর্যাদাটাকে তুই রক্ষা করেছিস, তার কলঙ্কে তুই ঘুচিয়েছিস। যা, যুদ্ধে জয়ী হয়ে আয়। কিন্তু তরণী সেন জানে, আমিও আমার বাবার মতো শ্রীরামচরণের ভক্ত। একবার যদি প্রভুর সঙ্গে যুদ্ধ করতে যাই, আর তো ফেরা হবে না। তাই যাওয়ার সময় প্রভুর নাম নিতে নিতে যাব, তাতেই আমার সব কিছু পাওয়া হবে। সর্বাঙ্গে জয় শ্রীরাম, রাম 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 লিখে যুদ্ধক্ষেত্রে সে দাঁড়িয়েছে। বিভীষণ চমকে উঠেছে, এ তো আমার ছেলে, এও এসেছে আজ যুদ্ধ করতে।
রামচন্দ্র জিজ্ঞেস করছে, বিভীষণ এই ছেলেটাকে আমার সঙ্গে যুদ্ধ করতে এসছে, আর আমার নামই গায়ে লেখা। বিভীষণ মনে মনে ভাবছে, আমি যদি এই যে সত্যি কথাটা বলি তাহলে প্রভুর মনে দয়া হবে, আমার ছেলেকে বধ করবে না, আর বধ না করলে ও রাক্ষস কুল থেকে উদ্ধারই পাবে না। মিথ্যে কথা বলতে হবে, প্রভু ও তো মায়াবী, তোমার নাম গায়ে লিখে এসেছে যাতে তুমি ওকে দয়া করো, আর সেই সুযোগে ও যেন তোমার সৈন্যকে ধ্বংস করতে পারে। এত বড় সাহস, আমার নামের সঙ্গে কপটতা, চলো যুদ্ধ করো। রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করছে তরণী শেষ, ওইটুকু বাচ্চা এমন এমন অস্ত্র ছাড়ছে, রামচন্দ্র পর্যন্ত অবাক হয়ে যাচ্ছে, পেল কি করে এই অস্ত্র। শেষে রামচন্দ্র এমন একটি অস্ত্র প্রয়োগ করলো, সেই অস্ত্রের কাটন বিদ্যা জানে না তরণী সেন। ওই তীর বেগে ছুটে এসে কণ্ঠে লাগলো, ধর থেকে মুন্ড আলাদা হয়ে গেল। ওই মুন্ডটা গড়াতে 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 এসে প্রভু রামের চরণে এসে পড়ল। তখনও সেই বদনে থেকে রাম 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 উচ্চারণ হচ্ছে। তখন রামচন্দ্র বলছে, যদিও আমার শত্রু হবে, মরণের পরেও তো আমার নাম নেবে না জয় শ্রীরাম। ওই মুন্ডটি রামচন্দ্র হাতে তুলে ধরেছে, মাথায় হাত বুলাচ্ছে আর বলছে, বলো ভক্ত তোমার নাম কি? এদিকে দেখছে বিভীষণ ঝরঝর করে কাঁদছে পাশে দাঁড়িয়ে। বিভীষণ তুমি সত্যি করে বলো এই ছেলেটিকে। বিভীষণ বলছে, প্রভু আমার পুত্র তরণী সেন। কি করেছ বিভীষণ? নিজের পুত্রকে তুমি আমার হাত দিয়ে বধ করাবে? প্রভু ও যদি তোমার হাতে বধ না হতো, ও তো উদ্ধার পেত না। আমি মিথ্যে বলেছি। প্রভু রামচন্দ্রের নয়নে থেকে ঝরঝর বাড়ি ধারা ছুটছে, মাথায় হাত বুলাতে বুলাতে বলছে, ও ভক্ত তুমি আজ যা চাইবে আমি তোমাকে তাই দেব। বলে রে তরণী তোর কি চাই? তখন তরণী সেন বলছে, ওগো প্রভু আমার পিতার কত বড় ভাগ্য তোমার চরণে সেবা করতে পেরেছে, কিন্তু পরিবারের দায়িত্ব পালন করতে গিয়ে আমি তো তোমার চরণে সেবা করতে পারি না। তাই মরণে কালে তোমার নাম নিয়ে তোমার চরণে এসেছি। এই মরণকালে আমায় তুমি একটা বর দাও। বল বল, তুই যা চাইবি তোকে তাই। তখন তরণী সেন বলছে, গো প্রভু এই জন্মে তোমার শত্রু হয়ে জন্ম নিচ্ছি, যদি তুমি আমায় বর দিতে চাও আমায় এই বর দাও, যেন আগামী জন্মে যদি আমি জন্ম নিই আমায় বন্ধু করে জন্ম দিও, আমায় বন্ধু করে জন্ম দিও, আমায় বন্ধু করে জন্ম দিও, আমায় বন্ধু করে জন্ম দিও। তোমায় আমি মনের মতো আমি সেবা করব, আমায় বন্ধু করে জনম দিও, তোমায় মনের মতো সেবা করব, বন্ধু
তোমার কাঁধে করব আর কাঁধে চড়ব, তখন বাধা দিলেও আমি শুনব না গো। তোমার কাঁধে চড়ব তোমার কাঁধে করব বাধা দিলেও শুনব না গো। মনের মতো আমি সেবা করব, বাধা দিলেও শুনব না আমি মনের মতো সেবা করব। ওই তোমার চরণ দুটি হিয়ায় ধরে মনের মতো সেবা করব, চরণ দুটি হিয়ায় ধরে। আমি মনের মতো সেবা করব, ওই ধুলায় গড়া গড়ি দিলে মনের মতো সেবা করব, ধুলায় বরাবরি দিয়ে। আমি মনের মতো সেবা করব, মুখে হরি 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 বলে মনের মতন সেবা করব, ধুলায় বরাবরি দেব। মনের মতন সেবা করব, কাঁধে করব কাঁধে চড়ব, মনের মতন সেবা করব। আমার বন্ধু করে জনম দিও। এত সোজা গোবিন্দ কাউকে কাঁধে তুলে তার চরণটা বুকে জড়িয়ে ধরবে, এত সোজা সোজা না। কত সাধ্য সাধনার পরে তবে সুবল হতে হয়, কত ভক্ত কত সাধনার পরে তবে সুবল হয়েছে, তবেই তো তার চরণটা গোবিন্দ বুকে জড়িয়ে ধরেছে। সুবলের চরণ বুকে জড়িয়ে ধরে কৃষ্ণ বলছে মনে মনে, ওরে সুবল তুই তো জানিস না তোর চরণটা বুকে জড়িয়ে ধরলে আমার কত আনন্দ হয়। কৃষ্ণ খেলা করছে সব ভক্তদের সঙ্গে। হ্যাঁ, কেহ করে হুড়াহুড়ি ওই নিজ অঙ্গ ঠেলা ঠেলি, কেহ করে হুড়াহুড়ি নিজ অঙ্গ ঠেলা ঠেলি, কেহ করে হুড়াহুড়ি নিজ অঙ্গ ঠেলা ঠেলি, কেহ করে হুড়াহুড়ি নিজ অঙ্গ ঠেলা ঠেলি। ওগো আনন্দেতে গড়া গড়ি যায়, আনন্দেতে গড়াগড়ি যায়, আনন্দেতে গড়াগড়ি যায়, তারা আনন্দেতে গড়াগড়ি যায়। ওই কেহ কেহ বৃন্দালয়ে কানাই আহানিল বলে, কেহ কেহ বৃন্দালয়ে কানাইয়া নিল বলে, আবার কেহ কেহ লাটুয়া ঘুরায় রে, কেহ কেহ লাট্টু ঘুরায়, ওগো লাট্টু ঘুরায় খেলা করে, লাট্টু ঘুরায় খেলা করে, লাট্টু ঘুরায় খেলা করে। লাট্টু ঘুরায় খেলা করে। তারা বৃন্দাবনের তীরে সবে লাট্টু ঘুরায় খেলা করে, বৃন্দাবনের তীরে সবে লাট্টু ঘুরায় খেলা করে। ওই বৃন্দাবনের তীরে সবে তারা ভুলায় গড়া গড়ি দিয়ে, বৃন্দাবনের তীরে সবে সবে ধুলায় গড়াগড়ি দিয়ে, বৃন্দাবনের তীরে সবে লাট্টু ঘুরায় খেলা করে। বৃন্দাবনের তীরে সবে লাট্টু ঘুরায় খেলা করে। লাট্টু ঘুরায় খেলা করে। লাট্টু, আপনাদের দেশে লাট্টুকে কি বলে জানি না, হ্যাঁ লাট্টুই বলে, ওই যে কাঠের গোলা গো ভেতরের। ও আমার দেশে আমি যেখানে থাকি, আমার যে গ্রাম বাংলা, আমার যে গ্রাম, ওই দেশে আমাদের দেশের ভাষা বলে ভেটা। হ্যাঁ ভেটা, হ্যাঁ ভেটা। আমাদের বলে লাঠি, লাঠি। তুই কি জানিস নাকি? তুই তো আমার দেশের লোক। এ জানে, শুধু নাটক করছে, শুধু বসে বসে। ও মায়েরা, ভেটা এই যে কাঠের গোলা, আর ভেতরে পেরে এরকম দড়ি জড়িয়ে ধরে, আর এরকম কিরকম করে ছেড়ে দেয়। আমি হ্যাঁ বন 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 করে ঘুরে।
আমি একদিন ছোটবেলায় খেলতে গেছিলাম, ওই পেরেকটা এসে আমার পায়ে ফুটেছিল, তার থেকে সেই থেকে জন্মে আর যায়নি, জীবনে যায়নি ধারে বাড়ি। যাই হোক, এইটা কিন্তু কৃষ্ণেরই খেলা, এটা কৃষ্ণেরই খেলা। আচ্ছা, এবার বলো গেন্দ মানে কি? গেন্দ মানে গয় একার দন্তের নয় দয়, গেন্দ। গেন্দ মানে হিন্দি ভাষায় বলে গেন্দ, আর প্রাচীন ভাষায় বলা হতো গেরু, আর আধুনিক ভাষায় ওটাকে বলা হয় বল। বল বল এখনকার দিনে প্লাস্টিক রাবারের বল হয় না, কিন্তু আগেকার দিনে কাপড় জড়িয়ে জড়িয়ে পুটলি করে ওইটাই বল করা হতো, ওইটাই ছোড়াছুড়ি খেলা হতো। এসব আগেকার দিনের খেলা। এবার কৃষ্ণ কেমন করে খেলা করছে, ওই পদকর্তা একটি পদাবলী রচনা করলেন। খেলা তো রাম সুন্দর শ্যাম, খেলা তো রাম সুন্দর শ্যাম, মোহন মোরতি মধুর ধাম, খেলা তো খেলা তো খেলা তো খেলা তো ও খেলা তো ও খেলা তো। কাদের কাদের সঙ্গে খেলা করছে কৃষ্ণ দেখো। প্রিয় শ্রীরাম সুদাম বেদী, প্রিয় শ্রীরাম সুদাম বেদী, তপন তনয়া তীরে গেলি, তপন তনয়া তীরে গেলি। দাপর যুগে কৃষ্ণের 24টা বন্ধু ছিল। ও মায়েরা, 24টা বন্ধুর নাম তোমরা কে কে জানো? হাত তোলো। 2-4টে জানো? কেউ গোটা জানো না? 24 জনের নাম জানো না? তা কি জানাবো না, কি জানাবো না? বলবো, বলে দি, গুনে গুনে নাও। এই গুনে নে, আগুন গুনে গুনে নেবে। গোনো। শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সুবল, মহাবল, সুবাহু, মহাবাহু, স্তককৃষ্ণ, অর্জুন, লবঙ্গ, মধুমঙ্গল। কজন হয়েছে? ভাগ ভাগ করে বলছি, কেননা এই 12 জন হচ্ছে প্রধান সখা, আর 12 জন বাকি ছিল, তারা হচ্ছে উপসখা। এবার উপসখার নামগুলো গুনে নাও, আবার গুনো। হলায়ুধ, বরুথপ, গন্ধর্ব, কিঙ্কিনী, অংশুমান, ভদ্রসেন, বসন্ত, বিলাসী, উজ্জ্বল, কপিল, কলবিঙ্ক, পুণ্ডরিক। কজন হয়েছে? হয়েছে 12। তাহলে 12 12 24। এবার প্রথম নামটা কার ছিল? একদম প্রথম নামটা না, শ্রীদাম। শ্রীদামের নামটা আগে, একদম সবার আগে শ্রীদামের নাম। শ্রীদাম আর সুদাম এগুলো হচ্ছে কৃষ্ণের সব থেকে প্রিয় বন্ধু। এবার 24 জনের নাম বললে কি পদ লেখা যায়? এটা ছন্দে মিল হবে না। ওই জন্যে প্রধান যে বন্ধু দুটো, তাদের নাম প্রথমে পদকর্তা রচনা করেছে। প্রিয় শ্রীরাম সুদাম মেরি, প্রিয় শ্রীরাম সুদাম বেদী, তপন তনয়া তীরে গেলি, তপন তনয়া তীরে গেলি। ধবলি শ্যামলি আমরি আম, ধবলি শ্যামলি আমরি আম, ধবলি আহা ধবলি আহা ধবলি শ্যামলি আবরি আবরি, ধবলি শ্যামলি আমরি আম। ফুগারি চলত খানা রে, দিল তো রাম সুন্দর শ্যাম, মোহন মুরতি মধুর ধাম, খেলত 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 ও খেলাত ও খেলাত। এবার কৃষ্ণ কোথায় খেলা করছে? তপন তনয়া তীর। তপন, তপন মানে কি? সূর্য। তনয়া, তনয়া মানে কি? কন্যা, মেয়ে। তীর মানে কি? কুল বা পাড় বা তট, যেমন খালের তীরে বা নদীর তীরে, সমুদ্রের তীরে, এই যে গঙ্গার তীরে, এই তীর। তাহলে তপন তনয়া তীর। তাহলে তপন তনয়া মানে কে? সূর্যের কন্যা। তাহলে সূর্যের কন্যার নাম কি? এই 2-1 জন কেন বলবে? তোমরা ভাই ফোঁটারাও না? ওহো, এই মাগুলো হয়েছে তেমনি বলে দিতে হবে সব। ভাই ফোঁটা দাও তো। ভাই ফোঁটা দেওয়ার সময় কপালে যখন ফোঁটা দাও কি বলো? হ্যাঁ, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দরে পড়লো কাঁটা, তারপরে যমুনা দেয় জমকে ফোঁটা। হ্যাঁ,
আমি দিই আমার ভাই ফোঁটা। তাহলে যমুনা যদি জমকে ফোঁটা দেয় তাহলে ভাই বোন। তাহলে যমুনার তীরে কৃষ্ণ খেলা করছে, এটা না বলে এটা পদকর্তা একটু কাব্যিক ভাষায় তার অলঙ্কৃত করেছেন, বলছে তপন তনয়া তীর। তাহলে যে কৃষ্ণ খেলা করছে সেই কৃষ্ণকে দেখতে কেমন? বয়সে কিশোর মোহন ভাতি, বয়সে কিশোর মোহন ভাতি, বয়সে কিশোর মোহন ভাতি, ওই বদন ইন্দু জলদ রে। কথার মানে বোঝো? বয়সে কিশোর মোহন ভাতি, বদন ইন্দু জলদ কাঁতি রে। বদন মানে কি? মুখ। ইন্দু মানে কি? ইন্দু মানে হ্যাঁ আকাশের চাঁদ। জলদ মানে মেঘ। গোবিন্দের অঙ্গকে দেখে মনে হচ্ছে যেন ঘন মেঘ, আর গোবিন্দের বদনকে দেখে মনে হচ্ছে সুন্দর একটা চাঁদ। তাই আখরে বলছে যেন চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে, যেন চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে, ওই মেঘের কোলে যেন চাঁদ উঠেছে, এই মেঘের কোলে চাঁদ উঠেছে। কৃষ্ণ বদনে দেখলে এই মনে হয় মেঘের কোলে চাঁদ উঠেছে। কৃষ্ণ বদন দেখলে এই মনে হয় মেঘের কোলে চাঁদ উঠেছে। চারু চন্দ্রিকা গুঞ্জহার, চারু চন্দ্রিকা গুঞ্জহার, চারু চন্দ্রিকা গুঞ্জহার, চারু চন্দ্রিকা গুঞ্জহার, বদন মদন ভাপরি, বদন মদন ভাপরি। আগম নিগম বেদসার, আগম নিগম বেদশা, লীলায় করত গোঠ বিহার। লীলায় করত গোঠ বিহার। পদটি কার রচনা? একজন মুসলমানের লেখা, ইসলাম ধর্ম অবলম্বন করেছে সেই লোকের লেখা। দেখুন, যারা ভক্ত হবে তারা যেন তেন প্রকারেণ ভক্তেই হবে, আর যারা অভক্ত হবে তারা সারাক্ষণ শুধু যুক্তি তর্ক খুঁজে যাবে। এটা কেন হলো, ওটা কেন হলো, ভগবান কেন এটা করেছে, ভগবান ওইটা করেছে, আমি কেন ভগবানকে ডাকবো, আমি কেন ওই করব, অমুক তমুক নানান কীর্তি। নাসির মাহমুদ অত বিচার করেছে? এই পদটি যিনি লিখেছেন তার নাম নাসির মাহমুদ। নাসির মাহমুদ প্রণাম জানাবেন তার চরণে। জাত ধর্ম বর্ণ নাম সব কিচ্ছুর পরোয়া করেনি, শুধু গোবিন্দকে ভালোবেসেছে, কৃষ্ণকে ভালোবেসে একটা পদ লিখেছে তার নামে। আজকে সমগ্র সকল বৈষ্ণব সমাজ তার পদটি গান করে, গায়। নাসির মাহমুদ করত আসন, নাসির মাহমুদ করত আসন, নাসির মাহমুদ করত আসন, নাসির মাহমুদ করত আসন, চরণ শরণ দান রে। ওগো প্রভু, তোমার চরণে একটি পদাবলী রচনা করে সমর্পণ করলাম, যেন ঠেলে দিও না, ঠেলে দিও না, যেন ঠেলে দিও না, ঠেলে দিও না, আমি অধম বলে যেন ঠেলে দিও না, অধম বলে ঠেলে দিও না। আমি ওই চরণে শরণ নিলাম, অধম বলে ঠেলে দিও না, আমি ওই চরণে শরণ নিলাম, অধম বলে ঠেলে দিও না। আমি ওই চরণে শরণ নিলাম, আমি চির অপরাধী বলে ওই চরণে শরণ নিলাম, চির অপরাধী বলে ওই চরণে শরণ নিলাম। আমায় চরণ ছাড়া করো না হে, ওই চরণে শরণ নিলাম, আমায় চরণ ছাড়া করো না হে। হরি 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 বলে চরণ ছাড়া করো না হে, হরি 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 বলে চরণ ছাড়া করো না হে, হরি 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 বলে। ওই চরণে শরণ নিলাম, নাসির মাহমুদ করত আসন, নাসির মাহমুদ করত আসন, চরণ শরণ দান রে। খেলত রাম সুন্দর শ্যাম, মোহন মূরতি মধুর ধাম। খেলত খেলত খেলাত খেলাত ও খেলাত
খেলার গান। তাহলে দেখুন মায়েরা, ভগবান বিশ্ব সংসার সৃষ্টি করেছে, যার রোমকূপ থেকে কোটি কোটি ব্রহ্মাণ্ডের জন্ম হয়ে যাচ্ছে, যার নাকের নিঃশ্বাসের মধ্যে দিয়ে ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়, আবার নিঃশ্বাস যখন তিনি গ্রহণ করেন সেই সৃষ্টি প্রলয় হয়। সেই ভগবান আজকে দেখুন এঠো আম কুড়িয়ে খাচ্ছে, ধুলোয় গড়াগড়ি দিয়ে বেড়াচ্ছে, কাঁধে চড়িয়ে নিয়ে চরণ জড়িয়ে ধরে বেড়াচ্ছে, ছুটে ছুটে বেড়াচ্ছে, এসব ভগবানের লীলা খেলা। ওই জন্যই কাজী নজরুল ইসলাম গান লিখেছে, খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু। এইখানে খালি গন্ডগোল হচ্ছে, কেন এইখানে সামনে আসে কেন নাকি? এইখানে কি করছে সে তোমরা? এখানে কি 5 বিঘে জায়গা এক্সট্রা আছে নাকি? আসছে শুধু কথা বলছে, চুপচাপ বসো, আসবে সুরসুর করে বসে যাবে। সামনে আসতে হবে না, আপনি চলেন। হ্যাঁ, কোনটা? নজরুলের গানটা? এই দেখেছো, এই তোমাদের বললেই হলো, অমনি গাইতে শুরু হবে। যা তোমরা বলেছো তাই আনন্দের, কেননা ভালো গানটা এখন শোনা যায় না মায়েরা। যেগুলো ভালো গান, সাহিত্যের একটা উচ্চস্তরীয় গান, সেসব গানগুলো শোনা যায় না। এখনো সব গান উঠেছে কীর্তনের মধ্যে, শুধু কোমর দোলানো, কে আনিল রে, কোথায় ছিল রে মধুমুখে কৃষ্ণ, না 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 না, কোমরটা যে বাবা ভেঙেই ফেলবে একবার, ওইসব কি বললে হবে? এই দেখুন গান হচ্ছে এই। নজরুল ইসলাম বলছেন যে বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেন ভগবান, অথচ প্রেমের পাল্লায় পড়লে তিনি ওই ধুলোয় গড়াগড়ি দেন, আবার এঠো আমও খায়, সখাদের কাঁধেকে চড়িয়ে নিয়ে বেড়ায়। সব ভগবানের লীলা। তিনি যে অদৃশ্যভাবে কোথায় থেকে কেমন লীলা করছে কেউ জানে না। খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু, আন মনে খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু, আন মনে খেলিছ। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু, আন মনে খেলিছ। শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, ভাঙিছ পড়িছ নীতি ক্ষণে ক্ষণে। ভগবান কখনো ভাঙবে, ভগবান কখনো গড়বে, এ তো ভগবানের ব্যাপার, এ তো ভগবানের ব্যাপার। আমরা নাকের নিঃশ্বাস এই যে শ্বাস ফেলছি আবার শ্বাস ফেলছি, শ্বাস ফেলছি শ্বাস নিচ্ছি, ভগবান তো তেমন করছে। চিন্তা করুন তাহলে ভগবানের দেহটাই কত বড়, যে তার নিঃশ্বাস যখন তিনি শ্বাসটাকে বাহির করছেন জগৎ সৃষ্টি হয়ে যাচ্ছে, আবার তিনি যখন গ্রহণ করছেন জগৎ প্রলয় হয়ে যাচ্ছে। এবার বলুন আমাদের দিন ক ঘন্টায়? কত ঘন্টা আমাদের দিন? 24 ঘন্টা। পৃথিবীর আয়ু কত কেউ বলতে পারবে? যারা ভূগোল নিয়ে পড়াশোনা করে তারা হয়তো বলতে পারবে। কত মিলিয়ন মিলিয়ন বছর পুরনো এই পৃথিবী। তাহলে পৃথিবী কত বছর পুরনো হয়ে গেছে, এখনো তো ভগবানের নিঃশ্বাস নেওয়া শেষ হয়নি। তাহলে চিন্তা করুন ভগবানের দেহটা কত বড়, আর আপনি সামান্য মানুষ, ধুলোর থেকেও আপনার কম অস্তিত্ব। এই একটা পৃথিবী দেখছো, এইরকম লক্ষ লক্ষ কোটি কোটি পৃথিবীর মতো করে ঘুরে বেড়াচ্ছে। আমাদের পৃথিবী আমরা কার থেকে আলো পাই? সূর্যের থেকে। গ্রহ নক্ষত্র ভূগোল তো পড়েছেন, গ্রহ নক্ষত্রের মধ্যে পার্থক্য কি? গ্রহের নিজস্ব কোনো আলো থাকে না, আর নক্ষত্রের নিজস্ব আলো আছে।
তাই পৃথিবীটা হলো গ্রহ, সূর্যটা হলো নক্ষত্র। আমরা সূর্যের আলোয় আলোকিত। ওই যে সূর্যটা দেখছো, মনে করে এখন 4টে বাজে, 4টে থেকে সূর্যের দিকে তাকালে 4টে সূর্য, ওটা 4টে সূর্য নয়, ওটা 3:52 সূর্য। কেননা সূর্যের থেকে আলোটা পৃথিবীতে আসতে, সূর্য যে কত দূরে আছে কোনো কেউ জানে না, আসতেই সময় লাগে 8 মিনিট 13 সেকেন্ডেরও বেশি। তাহলে আলোর গতি পৃথিবীতে বা বিশ্বব্রহ্মাণ্ডে সব থেকে বেশি, সেটাই আসতে এত দেরি হচ্ছে। তাহলে আমাদের অস্তিত্ব কিসের? কিসের এত অহংকার? আর কি নিয়ে অহংকার করব? ধুলোর থেকেও আমাদের কম অস্তিত্ব। আর সেই ভগবান যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তার শ্বাসের মাধ্যমে শুধু সৃষ্টি হচ্ছে আর প্রলয় হচ্ছে। শুধু চিন্তা করে দেখুন তার দেহটা কত বড় হতে পারে। এই সংকীর্ণ মস্তিষ্কে তার ওই রূপ কোনোদিন আমরা ধরতে পারবো না। তাই ইসলাম ধর্মে যারা অবলম্বন করে তারা সোজা কথায় বলে দিয়েছে চাঁদ তারা ভগবান, মানে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডই ভগবান। ওরা অত ঝামেলার মধ্যে যায় না। আর আমরা আমাদের ভক্তির মাধ্যমে তাকে একটা রূপ ধরার চেষ্টা করেছি, ভালোবাসার মাধ্যমে তাকে রূপ দিয়ে হৃদয়ের মধ্যে এনেছি। সবই একই ব্যাপার। কেননা কৃষ্ণ তার মুখ যখন মাটি খেয়েছিল, তখন মা তার মুখের মধ্যে কি দেখেছিল? বিশ্ব ব্রহ্মাণ্ড। তাহলে কৃষ্ণের মুখের মধ্যে যদি সারা বিশ্ব ব্রহ্মাণ্ড থাকে, চিন্তা করুন সেই আসল কৃষ্ণের রূপ কেমন হতে পারে। আসল কৃষ্ণ যখন বিশ্বরূপ দেখিয়েছিল কাকে? অর্জুনকে। তখন অর্জুন তো সহ্যই করতে পারলো না, তাকাতেই পারছে না, ভয়ে থরথর করে কাঁপছে যে প্রভু তুমি ফিরে এসো আগের অবস্থায়, আমি সহ্য করতে পারছি না, ভয়ে আমার শরীর কেঁপে উঠছে। তাহলে চিন্তা কর ভগবানের রূপ কেমন। ভাঙিছ গড়িছ নিতে ক্ষণে ক্ষণে, ভাঙিছ গড়িছ নিতে ক্ষণে ক্ষণে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ, তারকার বিশোষী খেলো না তব, হে উদাসী পড়িয়া আছে রামা পায়ের কাছে, রাশি রাশি তারকার বিশোষী খেলো না তব, হে উদাসী পড়িয়া আছে রামা পায়ের কাছে, রাশি রাশি নিত্য তুমি হে উদার, সুখে দুঃখে অবিকার, নিত্য তুমি হে উদার, সুখে দুঃখে অবিকার, হাসিছ খেলিছ তুমি আপন সনে, হাসিছ খেলিছ তুমি আপন সনে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ, এ বিশ্বলয়ে বিরাট শিশু আমনে খেলিছ, এ বিশ্বলয়ে বিরাট শিশু আমনে খেলিছ, খেলিছ খেলিছ। হয়েছে সম্পূর্ণ? এই হচ্ছে সেই গান। আপনারা বাঙালি হিসেবে জন্ম নিয়েছেন, বাংলার মাটিতে জন্ম নিয়েছেন, এরকম বাংলার মাটিতে জন্ম নিয়েছেন, বাঙালি হিসেবে জন্ম নিয়েছেন, ভাগ্যবান আপনারা। আপনারা ভাগ্যবতী, আমরা ভাগ্যবান যে কাজী নজরুল ইসলামের মতো একটা কবি আমরা পেয়েছি, যার গান শুনলে হৃদয় ঠান্ডা হয়ে যায়। সব জাত পাত ধর্ম কত সব দূর করে দাও, শুনলে মানুষ ভাই সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। মনুষ্যত্বই অর্জন করতে পারলাম না, মার খালি জাত পাত ধর্ম নিয়ে শুধু মাতামাতি করে গেলাম। কৃষ্ণ খেলা করছে, এঠো আম খাচ্ছে, ঘুরে ঘুরে বেড়াচ্ছে, গড়াগড়ি দিচ্ছে, কাঁধে নিয়ে চড়াচ্ছে সখাদেরকে,
হঠাৎ হয়ে গেল এক সর্বনাশ, অঘটন ঘটে গেল, একটা অঘটন ঘটে গেল। কি অঘটন? কি অঘটন ঘটলো পরে বলবো, এখন না। আবার ঝগড়া শুরু করেছে, আবার ঝগড়া শুরু করেছে জায়গার জন্য। এই মেয়েরা যেখানেই যাবে সেইখানে গন্ডগোল বাঁধাবে। মহাভারতের যুদ্ধ হয়েছে এই কারণেই, মহাভারতের যুদ্ধ হয়েছে এইগুলো মেয়েগুলোর জন্য। হ্যাঁ, শাস্ত্রে বলা মায়েরা ভূমি, রাজ্য, নারী, এই তিনটেই হচ্ছে যুদ্ধের কারণ। জমি, দেশ আর মেয়ে ঘটিত কারবার, এইগুলো নেই। এই দেখো, আরে বাবা ওখানে জায়গা নেই, ওইখানে ফের ঢুকছে, দেখেছো? দেখো কি ওইখানে জায়গা নেই, এই জায়গার জন্য মারামারি করছে। আস্তে আস্তে এসেছো, কষ্ট করে এলে যদি দেরি করে আসো চুপচাপ দাঁড়িয়ে পড়ো সেইখানে, আর বসার চেষ্টা করো। কি যেন বলছিলাম? ও হ্যাঁ, একটা সর্বনাশ ঘটে গেল। কি সর্বনাশ বলছি, আপনাদের সঙ্গে একটু আলাপ পরিচয় ভালো করে সেরে নিই, তারপর বলছি। এই যে তোমরা, আমি তো এখানে প্রায় 3 বছর ধরে গান করতে আসছি, এর আগে 2বার এসছি, আবার এই বছর এসছি। এই যে গান করতে এলাম, এই আমার নাম তোমরা জানো? হ্যাঁ জানো? হ্যাঁ, আসলটা জানো না? আমার তো নকল নাম নেই, ওই একটাই নাম। আমার নাম কি? পদ্ম পলাশ। হ্যাঁ হ্যাঁ, সারেগামায় দেখেছো? বলে সারেগামায় দেখেছি পদ্ম পলাশ। হ্যাঁ আচ্ছা, শেষে হবে, শেষে হবে। সে গানটা শোনাতে হবে, একদম শেষে শোনাবো ওই গানটা, ওইটা শেষে একদম শোনাবো। আচ্ছা, আমার নামটা তাহলে জানেন? জানা হয়ে গেল। আচ্ছা, আমার বাবার নাম জানেন? জানেন না? ছেড়ে দিন, দরকার নেই। দূর, বাবার নাম জেনে কি করবে? আমার ঠাকুরদার নাম জানেন? বলে কিরম ছেলে দেখেছে, বাবার নাম জানি না, ঠাকুরদার নাম জানবো? বলে ঠিক আছে। আচ্ছা, আমার ঠাকুরদার নাম জানো না? তোমাদের সবার ঠাকুরদার নাম জেনে তবে কিন্তু আমি এখানে এসেছি। কে বলেছে? হ্যাঁ বলতে পারবো। হ্যাঁ হ্যাঁ, ওনার ঠাকুরদার নাম জানি। আরে ওনার 14 পুরুষের ঠাকুরদার নাম আমি জানি। হ্যাঁ বলবো? তোমারা বলি, বাবারা বলি, তোমার আমার সবার, তোমার 14 পুরুষ, আমারও 14 পুরুষ, সবার ঠাকুরদা এক, তার নাম পিতামহ ব্রহ্মা। ঠিক কি না? হ্যাঁ, কেন ঠিক? তর্ক করছে, দেখেছে? বলে কেন ঠিক? এই ভালো করে শোন, ও মায়েরা ভালো করে শোন। এই যে আমরা পৃথিবীতে বাস করছি, আমরা হলাম মনুষ্য জাতি। এই মনুষ্য জাতিটা জন্মগ্রহণ করেছে আমাদের সনাতন শাস্ত্র অনুসারে মনুর থেকে মনুষ্য বা মানব জাতি, মনুর থেকেই এসছে। এই মনুষ্য জাতি বা মনুষ্য জন্মটা আমরা মনুর থেকে পেয়েছি। এবার মনু থেকে জন্ম নিয়েছে ব্রহ্মা। ব্রহ্মার থেকে 14টা মনুর জন্ম হয়, আর 14টা মনুর দায়িত্ব থাকে মনুষ্য জাতি সৃষ্টি করা। তাহলে আমাদের পিতা যদি মনু হয়, তাহলে মনুর পিতা ব্রহ্মা কে হবে? ঠাকুরদা হবে না? তাহলে আপনার আমার সবার ঠাকুর একজন। চিন্তা করুন, দেখো কাণ্ড। মায়েরা, আমরা কীর্তন শুনে শুনে, এই তোমরা পালা কীর্তন শুনে শুনে, এই শঙ্করবাবুর বাড়িতে এই পালা ওই পালা সেই পালা শুনে শুনে মোটামুটি পালা তোমাদের মোটামুটি মুখস্থ। নৌকাবিলাস, দান, মান, রূপ, এই ওই তাই, রাসপাস সব মুখস্থ হয়ে গেছে। তোমরা নাতি নাতনি হয়ে পালা মুখস্থ করে ফেললে কৃষ্ণের, কিন্তু তোমাদের ঠাকুর দাদা ব্রহ্মা এখনো পর্যন্ত কৃষ্ণকে দেখেইনি। কেন দেখেনি? বলে বাবা, সেটা জানতে গেলে একটু অঙ্ক করতে হবে। এখানে অঙ্ককে ভালো পারো, হাত তোলো। অঙ্ককে ভালো পারে কেউ হাত তুলছে না, মানে সব অঙ্কে কাঁচা। ও মায়েরা, অঙ্ক না শিখলে তো শাস্ত্র পুরাণ আলোচনা করতে পারবে না। আমি সহজ করে বলি, বেশি কঠিন করে বললে মাথা গুলিয়ে যাবে। ওই জন্য সহজ করে বলছি, শুনে না, এগুলো শাস্ত্রের ব্যাপার। এই দেখো আমার হাতের দিকে দেখো, এই আমার হাতে কটা আঙুল দেখতে পাচ্ছ? 4টে। তাহলে যুগ কটা? 4টে। এই দেখো, সত্য, ত্রেতা, দাপর, কলি, 4টে যুগ। যেই 4টে যুগ হয়ে গেল,
ওই 4টে যুগকে বলা হয় এক দিব্য যুগ অবসান হলো। কি বললাম? এক দিব্য যুগ। এইরকম 71 বার দিব্য যুগ হলে তবে একটা মন্বন্তর, মানে একটা মনুর রাজত্বকাল। হ্যাঁ, আর আমি ব্রহ্মার কটা মনু বলেছি, কটা ছেলে বলেছি? 14টা মনুর রাজত্ব সম্পূর্ণ হলে তবে ব্রহ্মার একদিন হয়, একদিন। এবার ব্রহ্মার আয়ু কত? 100 বছর। এবার পৃথিবীর আয়ু কত? 4, মানে ব্রহ্মার একটা দিন অনুসারে পৃথিবীতে কত বছর যায়? 429,40,80,000 বছর। মনে থাকবে? এবার সামনের বছর থেকে যখন কীর্তন শুনতে আসবে, বনভিটা খেয়ে আসবে, মাথা যাতে ভালো থাকে, নইলে অশ্বগন্ধা চূর্ণ খেয়ে আসবে, মাথা ভালো থাকবে। হ্যাঁ, ব্রেনলিয়া। হ্যাঁ, শুনে নাও, 429,40,80,000 বছর, তবে ব্রহ্মার একদিন। এইরকম 30 দিনে 1 মাস, 12 মাসে 1 বছর, 100 বছর আয়ু। তাহলে টোটাল কত হবে? ক্যালকুলেটার হিসেব করেছিলাম আমি একদিন, ক্যালকুলেটারে লেখা উঠেছিল আউট অফ রেঞ্জ। ক্যালকুলেটারের মাথায় ঢুকছে না, আমাদের মাথায় কি করে ঢুকবে? যাই হোক, এই হচ্ছে একটা হিসেব, এই একটা অঙ্ক হলো। এইবার আমরা জানবো ব্রহ্মা থাকে কোথায়। এই বহরমপুর গোড়াবাজার থেকে সোজাসুজি উঠবো ব্রহ্মার বাড়ি, ধরে বসো, রকেটের মতো উঠে যাবো করবো। হ্যাঁ, ধরে বসো, মাটি ধরে বসো। এই জায়গাটার নাম হচ্ছে গোড়াবাজার। এই গোড়াবাজার কোন থানা? বহরমপুর থানা। তাহলে মহকুমাটাও নিশ্চয়ই বহরমপুর। হ্যাঁ, এই বহরমপুর মহকুমাটা কোন জেলা? মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ জেলাটা কোন রাজ্যে? পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ রাজ্যটা কোন দেশে? ভারতবর্ষ। ভারতবর্ষ দেশটা কোন মহাদেশে? এশিয়া মহাদেশ। এশিয়া মহাদেশটা কোন গ্রহের মধ্যে উপস্থিত? হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, পৃথিবী। এবার এশিয়া তো আর মঙ্গলে নেই, তো পৃথিবীতেই আছে। তাহলে পৃথিবী। এইবার বলো, পৃথিবী কোথায় থাকে? এতক্ষণ পর একটা ঠিক উত্তর দিয়েছি। একটা বাতাসা নিয়ে এসে খাইয়ে দাও বাবা। ঠিক উত্তর দিয়েছো তুমি বাবা, একটা বাতাসা উপহার দেবে। হ্যাঁ, শুধু বাতাসা খা, বেশি খাস নি। ও মায়েরা, তাহলে সৌরজগৎ। এইবার সৌরজগৎ কোথায় আছে? মায়েরা বলছে সৌরজগৎ, পৃথিবী কোথায় আছে তাই জানি না, সৌরজগৎ কোথায় আছে তুমি বলো। এবার শাস্ত্র শুরু হবে। বলে আমরা আমাদের যে দৃষ্টিগোচর, বিজ্ঞানের যা দৃষ্টিগোচর হচ্ছে সৌরজগৎ, শাস্ত্রে বলা এই সৌরজগৎটি নাকি রয়েছে ভূলোক। কি বললাম? ভূলোক। এর উপরে একটা লোক আছে, তার নাম ভূবলোক। তার উপরে আছে স্বর্গলোক, তার উপরে জনলোক, তার উপরে তপলোক, তার উপরে মহলোক, তার উপরে সত্যলোক। কটা গেল? সব ভুল ভাল গুনেছে। আবার কোনো ভূ, ভুব, স্বর্গ, জন, তপ, মহ, সত্য, 7টা হয়েছে। এবার পৃথিবীর থেকে নিচের দিকে নামো। অতল, পাতাল, বিতল, সুতল, তলাতল, রসাতল, মহাতল হয়েছে। তার সাথে সাথে এই হচ্ছে 14 ভুবন। হ্যাঁ, আমরা মাঝখানে ভূলোকে আছি, আমরা মাঝখানটাতে আছি। ভূলোকের মধ্যে আমরা বসবাস করছি, ভূলোকের মধ্যে সমস্ত কিছু। এইবার উপরে উপরে 7টা, নিচে 7টা, তাহলে সাথে সাথে 14। এই 14 ভুবন স্তরে স্তরে সাজানো। কোথায় সাজানো? আরো মাথা গুলিয়ে দেবো। এই দেখো, তোমরা একটা ছবি দেখবে যে ভগবান শ্রীবিষ্ণু এভাবে শয়নে থাকে, আর তার নাভি কমল থেকে একটা কি ওঠে? পদ্ম ফুল ওঠে না? ওই যদি বোঝা না যায়, ওইখানে একটা ছবি টাঙানো আছে। ওই ছবিটা শঙ্করদা ছবিটা রেখেছে, ওই ছবিটার দিকে তাকাবে, ওইখানে একদম ডিটেলস লেখা আছে। হ্যাঁ, ওই পদ্ম ফুলের যে নাল, পদ্ম ফুলের যে ডাঁটা, ওই দেখবে যে কোনো পদ্ম ফুল তুমি ভেঙে দেখবে ভেতরে একটা ফাঁপা জায়গা থাকে, জল চলে যায় না?
ওই যে পদ্মফুলের নালের মধ্যে যে ফাঁপা জায়গা, ওই ফাঁপা জায়গার মধ্যেই 14 ভুবন রয়েছে। হ্যাঁ, তাহলে আমরা আছি কোথায়? ওই পদ্মফুলের নালের মধ্যে। তার মাথার উপরে কে বসে আছে? ব্রহ্মা। হাজার পাপড়ির পদ্মফুল, সেইখানে বসে রয়েছে ব্রহ্মা। হ্যাঁ, এইবার ওসব বেড়া জায়গায় কেউ থাকে? বেড়া জায়গা না, ওর থেকে গোড়া বাজার অনেক ভালো। গঙ্গার তীরে গোড়া বাজার অনেক ভালো বাবা। তা মায়েরা যেমন করে গেলাম তেমন করে ফিরে আসি। তাহলে বিষ্ণু রয়েছেন শয়নে, নাভি থেকে উঠলো পদ্মফুল, মাথায় বসলো ব্রহ্মা, মাঝখানে রয়েছে ফাঁপা জায়গা, সেখানেই রয়েছে 14 স্তরে 14 ভুবন, সেই মাঝখানে রয়েছে ভূলোক, তার মধ্যে রয়েছে সৌরজগৎ, তার মধ্যে রয়েছে পৃথিবী, তার মধ্যে রয়েছে এশিয়া, তার মধ্যে ভারত, তার মধ্যে পশ্চিমবঙ্গ, তার মধ্যে মুর্শিদাবাদ জেলা, তার মধ্যে বহরমপুর মহকুমা, তার মধ্যে বহরমপুর থানা, আর তার মধ্যে গোড়া বাজার। এইখান থেকে গেছিলাম নিতাই গৌর হরি বল। তাহলে হলো, মিল হলো। এই হচ্ছে হিসেব। তাহলে চিন্তা করুন, পৃথিবীটা কোথায় আর ব্রহ্মলোকের ব্রহ্মাই বা কোথায়? তাই এতটা দূরত্ব, ওই জন্য ব্রহ্মা দেখতেই পায় না কবে কৃষ্ণ আসছে আর কবে কৃষ্ণ লীলা করবে। তাই কৃষ্ণ ধরেছে আজকের একজনকে। কে রে? ও মায়েরা কে গো? দেখেছো, মায়েরা নারদের খবর খুব ভালো জানে। ও মায়েরা, কিছু মনে করো না, রসিকতার ছলে বলছি, তোমাদের মধ্যেই তো নারদ মুনির বাস, ঠিক কিনা? এর কথা তার কানে, তার কথা ওর কানে, ওর কথা ওর কানে। এই নারদের উপর ব্রহ্মা রেগে গিয়েছে। ব্রহ্মা রেগে গিয়ে বলছে, এই বেটা নারদ, বাবা আজকে রেগে গিয়েছে। কি হয়েছে বাবা? কি হয়েছে? আমি এতদিন পর্যন্ত কৃষ্ণ দেখিনি, তুই আমার ছেলে হয়েছিস, নারায়ণ নারায়ণ করে ঘুরে ঘুরে বেড়াচ্ছিস, বাবার একটা কৃষ্ণ দেখাবি দায়িত্ব নেই? নারদ বলছে, বাবা কিছু মনে করো না, আমি সব পড়াশোনা অত সব জানি না, ওই অঙ্ক টঙ্ক আমি পারবো না, ওই কবে কৃষ্ণ আসবে না আসবে, কবে পৃথিবীতে লীলা করবো সব আমি জানি নাকি। তবে হ্যাঁ, আমার শিষ্য ব্যাসদেব ওই সব অঙ্ক এতে পারদর্শী, আমি একটুখানি আসছি, ওই ব্যাসদেবের কাছ থেকে জেনে নিয়ে এসে তোমায় বলছি। ব্যাসদেবের কাছে গেল, ব্যাসদেব হিসেব করে অঙ্ক করে সে দিল, সেই অঙ্কটা নিয়ে ব্রহ্মার হাতে ধরিয়ে দিল, এই অঙ্ক ধরে আপনি যান। হ্যাঁ, তাই 7 নম্বর মন্বন্তরে 28 নম্বর দাপর যুগে শেষ 200 বছরে কৃষ্ণ আসবে। ব্যাস, সময় ধরে নিল। এই সময় ধরে ধরে সময়কে অতিক্রম করে করে ব্রহ্মা ব্রহ্মলোক থেকে পৃথিবীতে আসছে কৃষ্ণ দেখার জন্য। বেদনাহারি জয় শ্রী মুরারি, নম নম প্রভু, নম নম। বেদনাহারি জয় শ্রী মুরারি, নম বেদনাহারি জয় শ্রী মুরারি, নম নম প্রভু, নম নম। সন্ধ্যা সকালে ডাকি হে গোপালে, সন্ধ্যা সকালে ডাকি হে গোপালে, সন্ধ্যা 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 সকালে সকালে নিধানি রে গারে পামা গারে গা, পামা গারে নিধানি রে নি পামা মগা, পামা মগা মামা গা মাগা রে নিধানি রে গারে পামা রে রে গা।
পামা গামা নি দা মা দা পামা গা 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 মা দা নি 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 দা মা গা নি 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 গা মা দা নি 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 দা গা মা দা নি দা সা নি দা দা নি দা পামা পামা গা নি নি দা নি নি গা নি গা নি 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 গা নি 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 দা নি মা দা গা মা দা নি দা সা দা নি নি দা মা গা নি সা সন্ধ্যা সকালে ডাকি হে গো সন্ধ্যা গেল, এবার সকাল, ভৈরবী সকাল अवगुण चित ना धरो प्रभु मेरो, अवगुण चित ना धरो प्रभु मेरो, अवगुण चित ना धरो प्रभु मेरो, अवगुण चित ना धरो। समदर्शी है नाम तिहारो, समदर्शी है नाम तिहारो, चाहे तो पार करो प्रभु मेरो, अवगुण चित ना धरो। একটা চায়ের কাপ, তাতে যদি বেশি চা ঢালা হয়, মানে কাপের যা পরিধি তার থেকে যদি বেশি চা ঢালা হয় কি হবে? উপচে উপচে পড়ে যাবে। আমার হৃদয়টাও হলো ওই কাপের মতো, পাপটা হলো ওই চায়ের মতো। হৃদয়ের রূপ কাপে যতটুকু পাপ করা হয়েছে ততটুকু তো করেইছি, এত বেশি করেছি আর জায়গা হচ্ছে না, উপচে উপচে পড়ে যাচ্ছে, উপচে উপচে পড়ে যাচ্ছে। তা ভগবান বলছে তুই এত পাপী, আমার কাছে এলি কি করে? তোরা তো বড় সাহস, তুই আমায় ডাকিস? লোকে কত সাধনা করছে, জঙ্গলে গিয়ে পড়ে আছে, মাথা নিচু করে সাধনা করছে, তপস্যা করছে, তারা আমায় পেল না, তুই আমায় ডাকবি? কোন সাহসে তুই আমায় ডাকিস? তখন ভক্ত বলছে প্রভু এক লোহা পূজা में राखत, एक रहत व्याध के घर परो। एक लोहा पूजा में राखत, एक रहो व्याध के घर पर। একটা লোহা দেখবেন মন্দিরে থাকে আপেল শশা কলা কাটার জন্য, ফল। আর একটা লোহা থাকে জল্লাদের বাড়িতে মাংস কাটার জন্য, জীবকে হত্যা করার জন্য থাকে। দুটোই লোহা। এই দুটো লোহাই যদি পরশ পাথরের কাছে যায়, পরশ পাথর কি বিচার করবে যে আমি মন্দিরের লোহাটাকে সোনা করব, মাংস কাটার লোহাকে সোনা করব না? বলবে? পরশ পাথরের কাজই হলো লোহাকে সোনা করা, সে মরচে পড়া লোহা হোক, মাংস কাটা লোহা হোক, আর কলা ফল কাটা লোহা হোক না কেন, মন্দিরে থাকা লোহা হোক না কেন, যে লোহাই হবে পরশ পাথরের কাছে গেলেই সোনা হয়ে যাবে। কেউ যদি শুদ্ধ চিত্তে ভগবানের চরণ শরণ নেয়, সে যত বড়ই পাপী হোক না কেন, আর সে পাপী থাকবে না, সে সোনা হয়ে যাবে। মায়েরা, যখন বাল্মীকি ছিল, তখন কি বাল্মীকি ছিল? তখন নাম কি ছিল? রত্নাকর, দস্যু, ডাকাত। কিন্তু সে যখন বাল্মীকি হয়ে গেল, আর সে ডাকাত হলো কি? হলো না। অজামিল সারা জীবন পাপ করে গেল, কিন্তু মরণের সময় একবার ভক্তি ভরে নারায়ণ বলে ডেকে ফেললো, তাতেই উদ্ধার হয়ে গেল।
তাই কবি বলছেন এক লোহার পূজা में राखत एक राहत प्यार के घर पर पारस के मन दिधा नहीं होता है पारस के मनो विधा नहीं होता है दुहों को कंचन करो प्रभु मेरो दुहों को कंचन करो प्रभु मेरो अब गुण चित ना धरो प्रभु मेरो अब गुण चित ना धरो प्रभु मेरो अब गुण चित ना धरो प्रभु मेरो जितना আবার পূর্ব গানে ফিরে যাই সন্ধ্যা সকালে ডাকি হে গোপালে হৃদয়াঙ্গিনায় বেদনাহারি জয় শ্রী মুরারি নমো নমো প্রভু নমো নমো বেদনাহারি জয় শ্রী মুরারি নমো নমো প্রভু নমো 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 প্রভু নমো 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 প্রভু নমো নমো। এই ভাই এটা বৃন্দাবন, এটা বৃন্দাবন। আমি অনেক দূর থেকে আসছি বৃন্দাবনে। ওই তোমাদের এই বৃন্দাবনে নাকি কৃষ্ণ বলে কি একটা ছেলে আছে? আছে? ওই ওকে দেখবো বলে অনেক দূর থেকে এসেছি ভাই। ওই কৃষ্ণকে দেখা আমাকে, দেখা কৃষ্ণকে আমাকে একটু দেখা করে। দেখা দেখা তাড়াতাড়ি দেখ, সময় হয়ে যাচ্ছে। কোন ছেলেটা? আরে ওখানে অনেকগুলো ছেলে আছে। কালো ছেলেটা ওই কৃষ্ণ, ওই ধুলোয় গড়া করে দিচ্ছে, ওইটা কৃষ্ণ। স্তব্ধ হও, মুখে যা আসছে তাই বলে দিচ্ছে। আমাকে কি পাগল পেয়েছো না ছাত্র পেয়েছো? যা তা আমাকে দেখিয়ে দিলে আমি ভগবান মেনে নেব? হ্যাঁ, আমি সৃষ্টিকর্তা ব্রহ্মা আর আমাকে চেনাচ্ছে ভগবানকে। ওই কালো মতো ছেলেটা ও কৃষ্ণ। ধুলোয় গড়াগড়ি দিচ্ছে, এঁঠো আম খাচ্ছে, কাঁধে তো সকাদেরকে নিয়ে চলাচ্ছে, ও নাকি কৃষ্ণ। কি করে কৃষ্ণ হয়? ও যদি ভগবান হবে তাহলে রাখালদের এঁঠো আম খায় কেন? ও যদি ভগবান হবে ধুলোর মধ্যে গড়াগড়ি দিচ্ছে কেন? ভগবান তো কোনোদিন ধুলোয় গড়াগড়ি দেয় না। ভগবান তো কোনোদিন কারোর এঁঠো আম খায় না। ভগবান তো কোনোদিন কারোর দড়িতে বাঁধা থাকে না। ও যদি ভগবান হবে তাহলে মা যশোমতীর দড়িতে বাঁধা থাকে কেন? ও যদি ভগবান হবে রাধারানীর পা মাথায় তুলে কেন বলে স্মরগরল খণ্ডনং মম শিরসি মণ্ডনং দেহি পদপল্লব মুদারম? মায়াবী, ভাওতাবাজ, ধান্দাবাজ, লোকের চোখে ধুলো দিয়ে ভগবান সাজতে চেয়েছে। আমার চোখে পারবে না। আমি হলাম ব্রহ্মা, আমি জগৎ সৃষ্টি করেছি। ও নিশ্চয়ই আমারই সৃষ্টি হওয়া কোন মায়ার জীব। হায় হায়, ব্রহ্মা কি কথা বলে ফেললো দেখুন। ব্রহ্মা বলছে কৃষ্ণ নাকি ব্রহ্মারই সৃষ্টি করা সাধারণ মায়ার জীব। আসলে অহংকার যখন হয় তখন তো বোঝা যায় না কি বলছে কি করছে, বুঝতে পারছে না ব্রহ্মা। তাই ব্রহ্মা কি করলো? নিজের শক্তি, ব্রহ্ম শক্তি জাগ্রত করল। গোবিন্দের যত সখাগণ, গোবিন্দের যত ধেনু বৎসগণ, একে একে সবাইকে ব্রহ্মা হরণ করে নিলেন। গোবিন্দ চমকে উঠেছে। কি হলো? আমার কাঁধে সুবল ছিল না, গেল কোথায়? ওইখানে শ্রীরাম সুদাম ছিল, গেল কোথায়?
এইখানে আমার ধবলি সামলি ঘাস খাচ্ছিল, গেল কোথায়? হরি বল মায়েরা, ভগবান যখন লীলা করেন ভগবানের মনে থাকে না যে তিনিই হলেন ভগবান। হ্যাঁ, যোগমায়াকে শিখিয়ে দিয়েছেন, যোগমায়া আমি যখন লীলা করব আমার যেন মনে না পড়ে আমি ভগবান, কেননা আমার যদি একবার মনে পড়ে যায় আমি ভগবান, আমি কি শ্রীরামের এঁঠো আমটা কেড়ে নিয়ে আর খেতে পারবো? আমি কি সুবলের চরণটা বুকে জড়িয়ে ধরে ছুটতে পারবো? আমি কি মায়ের দড়ির মধ্যে আর কখনো বাধা থাকতে পারবো? রাধারানীর শ্রীচরণ মাথায় তুলে কি বলতে পারবো দেহি পদপল্লবম দ্বার? তাই আমার যেন মনে না পড়ে আমি ভগবান। আমার যেন মনে না পড়ে আমি ভগবান। কিন্তু আজকে হঠাৎ করে হরণ হয়ে গেছে সব। কৃষ্ণ একটা বাচ্চা ছেলের মতো বসে বসে হাউ হাউ করে কাঁদছে, আমার সখা কোথায় গেল, আমার গরু বাছুর কোথায় গেল, আমি বাড়ি কি করে ফিরবো, কে নিয়ে গেল আমার এই সব সমস্ত সখা ধেনু বৎসগণকে? বাচ্চা ছেলের মতো বসে কাঁদছে। এই ভাবটি বেশিক্ষণ থাকলো না। গোবিন্দ ধ্যানমগ্ন হলেন, কৃষ্ণ ধ্যানের মধ্যে ডুবে গেলেন, পর্যবেক্ষণ করছে কে করেছে এই কাণ্ড। ধ্যানের মধ্যে দেখলেন ব্রহ্মার কীর্তি। সর্বাঙ্গ কৃষ্ণের থরথর করে ক্রোধে কেঁপে উঠল। এত বড় স্পর্ধা ব্রহ্মা তোমার, তুমি আমার গরু বাছুর চুরি করো, আমি তোমাকে অভিশাপ দেব। অভিশাপ পরে দেব, আগে ঘরে যাওয়ার ব্যবস্থা করি। আমি যদি বাড়িতে একা ফিরে যাই, শ্রীরাম সুদামের মায়েরা বলবে কি রেখা নাই, আমার ছেলেটাকেও যে তোর সঙ্গে পাঠালাম কোথায় রেখে এলি? কি উত্তর দেব তাদের? গরুগুলো আমার পা চেটে চেটে বলবে প্রভু আমার বাছুরটাকে সঙ্গে পাঠালাম কোথায় রেখে এলে? কি উত্তর দেব তাদের? তাই আগে তাদের ব্যবস্থা করি, তারপর তোমার ব্যবস্থা করব। কি করলো মায়েরা? নিজ অঙ্গ থেকে সৃষ্টি করলেন ধেনু বৎসগণ, আর নিজ অঙ্গ থেকে সৃষ্টি করলেন কৃষ্ণ। যত সখাগণ সমস্ত শক্তি কৃষ্ণই আজকে সৃষ্টি করলেন। এইটাই তো প্রশ্ন চাইবা। আপনারা এতদিন ধরে কৃষ্ণলীলা শুনছেন, যারা তার্কিক শ্রোতা, তর্ক করে যারা, তারা তো প্রশ্ন করবে, ও মশাই তোমরা কীর্তন করো, এক এক সময় এক এক রকম কথা বলো। কৃষ্ণ যখনই কোনো বিপদে পড়ে তখন যোগমায়াকে স্মরণ করে, করে না? নৌকা বিলাস আমার নৌকা তৈরি করে দাও, রাসমণ্ডপ আমার রাসমণ্ডপ করে দাও, দামলীলায় দাম ঘর সাজিয়ে দাও, কৃষ্ণকালীতে আমার সাহায্য করে দাও, তাহলে করে তো। তাহলে সব লীলাতে কৃষ্ণ যোগমায়ার সাহায্য নিল, এই লীলাতে কৃষ্ণ নিজে নিজেই সব হলো কেন? বলে বাবা এইটাই তো আসল কথা। এ তো কৃষ্ণ, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ সর্ব কারণ কারণ। কেন হলেন মায়েরা? এবার হাত জোরে করে শুনুন, একবারে করজোরে শুনুন, বড় গভীর জায়গা। কৃষ্ণ এই ব্রহ্মমোহন লীলা করেছিল তোমাদের জন্য, তোমাদের মতো মায়েদের জন্য, মায়েদের বাৎসল্য ভক্তিকে প্রাধান্য দেওয়ার জন্য। তোমরা আজকে যে মাগুলো গান শুনতে এসছো, যে সকল মা এসেছো, বুকে হাত রেখে বলতে পারবে কোনোদিন কি তোমাদের মনে হয়নি যে যশোমতী কত ভাগ্যবতী, কৃষ্ণকে ছেলে রূপে পেয়েছে, কৃষ্ণের মা হয়েছে? আমি যদি কৃষ্ণের মা হতাম, মনে হয়? সবার তাই মনে হয়। পৃথিবীতে যে সকল মা আছে সব মায়েরই একটাই ইচ্ছা, আমি যদি কৃষ্ণের মা হতাম। কিন্তু কৃষ্ণের মা হওয়া কি এত সোজা গো মায়েরা?
হ্যাঁ, আজ তোমরা যেমন কাঁদছ, নন্দালয় নন্দোৎসবের দিন শ্রীরাম সুদামের মায়েরাও কেঁদেছিল। হে ভগবান, ওই কৃষ্ণকে যদি যশোমতীর ছেলে না করে যদি তুমি আমার ছেলে করতে, নিজের বুকের দুগ্ধ প্রদান করতাম, মাতৃত্ব দান করতাম, কৃষ্ণ আমার ছেলে বলে বুকটা গর্ভে ভরিয়ে রাখতাম। কৃষ্ণ তো আমার ছেলে নয়, আমি কি কৃষ্ণকে আদর করতে পারবো? খুব বেশি হলে একটা চুম্বন দিতে পারবো, মাতৃত্ব তো দিতে পারবো না। এই যে মায়েদের চোখের জল কৃষ্ণের খাতায় ঋণ হয়ে গেল। শুধু মায়েরা নয় বাবা, গোয়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে গরুগুলো পর্যন্ত কেঁদেছে, কেঁদে বলেছে, হে প্রভু, তুমি যদি যশোমতীর ছেলে না হয়ে যদি আমার ছোট্ট বাছুর হতে, নিজের বাটির দুগ্ধ তোমায় দিতাম, অঙ্গটা লেহন করে দিতাম, কিন্তু তুমি তো মানুষ আর আমি তো গরু। তোমার অঙ্গ লেহন করতে গেলে আমার জিহ্বার কাঁটা তোমার কোমল অঙ্গে ব্যথা দেবে। গরু তো জিহ্বায় কাঁটা আছে, ঘাস চিবানোর জন্য জিহ্বা কাঁটা হয়ে গেছে গরু। এই যে গরুগুলোর চোখের জল গোবিন্দের কাছে ঋণ হয়েছিল, সেই ঋণ থেকে মুক্তি পাওয়ার জন্য আজ কৃষ্ণ গোবিন্দ বাছুর হয়ে ঘরে ফেরে, বাছুর হয়ে হরি বল হরি বল হরি বল, ঘরে ভক্তের মন বাসনা, মন বাসনা পুরাইতে আজ বাছুর হয়ে ঘরে ফেরে। মনোবাসনা পুরাইতে কৃষ্ণ আমার বাছুর হয়ে ঘরে ফেরে। একটা অদ্ভুত পরিবেশ তৈরি হলো বৃন্দাবনে মায়েরা। অন্যান্য দিন যখন কৃষ্ণ আসতো বাড়িতে, শ্রীরাম সুদামের মা এত ভালোবাসে, আগে কৃষ্ণকে কোলে নেবে, তারপর নিজের ছেলেকে কোলে নেবে। কিন্তু আজ যখন কৃষ্ণ বাড়ি ফিরল, কোনো মা কৃষ্ণকে কোলে নিচ্ছে না, সবাই নিজের ছেলেকে কোলে নিতেই ব্যস্ত। কেননা তারা তো জানে না যে ছেলেকে তারা কোলে নিচ্ছে সেটা তো তার ছেলে নয়, সে যে স্বয়ং ভগবান কৃষ্ণ। অন্যান্য দিন বাছুরগুলো যখন ঘরে ফিরত, গরুগুলো আগে কৃষ্ণের জন্য দুধ দিত, তারপর বাছুরকে খেতে দিত। আজকের কৃষ্ণই যখন ঘরে ফিরল, কোন গরু আর কৃষ্ণের দিকে তাকাচ্ছে না, নিজের বাছুরকে দেখে বাঁট থেকে আপনি দুগ্ধ ঝরে ঝরে পড়ে যাচ্ছে। কেননা তারা তো জানে না যে বাছুর তার কাছে এসেছে সেটা তো তার বাছুর নয়, সে যে ভগবান কৃষ্ণ। তাই দুগ্ধস্রাবে পড়ে পাটে বৃন্দাবনে, দেখো প্রেমের তরঙ্গ ওঠে। হরি বল হরি বল হরি বল। স্বামী পড়ে প্রেমের স্নেহে গাভী শ্যাম অঙ্গুর ছাটে। কতদিনের আশা পূর্ণ হচ্ছে দেখো। সেই কৃষ্ণ কবে জন্ম নিয়েছে সেই আশা অঙ্গ লেহন করছে।
গরুগুলো অঙ্গলেহন করছে আর মনে মনে ভাবছে, হে গোবিন্দ, কেন আমাদের আজ এমন দশা? অন্যান্য দিনে তোমাকে দেখে মায়া হতো, কিন্তু আজকের নিজের বাছুরিকে দেখে কেন মায়া হয়? তাহলে তোমার প্রতি কি ভালোবাসায় আমাদের কমে গেল? নিজের বাছুরির প্রতি টান কি বেড়ে গেল? তারা তো জানে না যে বাছুর অঙ্গ তারা লেহনে করেছে, সেটা তো তার বাছুর নয়, সে যে স্বয়ং ভগবান গোবিন্দের অঙ্গ। ওই প্রেমের তরঙ্গ ওঠে, দুগ্ধ স্বামী চলে বটে, প্রেমের স্নেহে গাভী শ্যাম অঙ্গ চাটে গো, স্নেহে গাভী শ্যাম অঙ্গ চাটে। একদিন নয়, দুদিন নয়, 3 দিন নয়, 1 বছর ধরে এই লীলা চলছে বৃন্দাবন। কারণ ক্ষমতা নেই ধরার যে কি হয়েছে বৃন্দাবন, সব তো স্বাভাবিক। কিন্তু এই অস্বাভাবিক অবস্থাটা একজন বুঝতে পেরেছে, তার নাম বলরাম। বলরাম কানাইকে ডাকছে, এই কানাই এদিকে শোন, শোন কি হয়েছে দাদা, কি হয়েছে দাদা? বলে আর তুই কি লীলা করছিস বলতো? বলে কেন, কি লীলা করবো? বলে আমার কাছে ফাঁকি দিবি তুই? তোকে হাড়ে হাড়ে চিনি আমি, তুই আমার ভাই, হ্যাঁ একই রক্ত গায়ে বইছে, একই মায়ের সন্তান আমরা, হ্যাঁ তুই অ্যাকচুয়ালি বলরাম তো দেবকীরই ছেলে, শুধু গর্ভ পরিবর্তন করে রোহিণীর গর্ভে গেছি। তাই বলরাম কৃষ্ণকে চিনবে না তো কে চিনছে? ভাই বল তুই কি লীলা করছিস? বলে কেন, তুমি কি দেখলে বলবে তো? বলে আমার দৃঢ় বিশ্বাস এই 1 বছর ধরে যেসব শ্রীরাম সুদাম বাড়িতে প্রবেশ করছে, ও একটাও শ্রীরাম সুদাম নয়, সবগুলো হলি তুই। যেসব বাছুরগুলো ফিরছে 1 বছর ধরে, একটাও বাছুর নয়, সবগুলো তুই। সঙ্গে সঙ্গে কৃষ্ণ চরণ জড়িয়ে ধরেছে, ওগো দাদা গো, তুমি যেন কাউকে বলে দিও না, যা দেখেছো দেখেছো, কাউকে যেন বলে দিও না, আমার বড় সুখের দিন, কেন যেন আমার ভক্তদের মনোবাসনা পূরণ হবে গো, বাসনা পূরণ হবে গো, বাসনা পূরণ হবে গো, বাসনা পূরণ হবে গো, বাৎসল্যময়ী মাতাগণে বাসনা পূরণ হবে গো, বাৎসল্যময়ী মাতাগণের বাসনা পূরণ হবে গো, বাৎসল্যময়ী গাভীগণের, তাই তো আমি এমন হলাম বাসনা পূরণ হবে বলে, তাই তো আমি এমন হলাম বাসনা পূরণ হবে বলে, তাই তো আমি এমন হলাম বাসনা পূরণ হবে বলে, তাই তো আমি এমন হলাম বাসনা পূরণ হবে বলে, বাসনা পূরণ হবে গো, বাসনা পূরণ হবে। 1 বছর এই লীলা চলছে মায়েরা, 1 বছর ধরে চলছে লীলা। এইবার মজার ঘটনা হলো, ভক্তগণের উদ্দেশ্যে বলছি, এই বাড়ির সদস্যরা সমস্ত মানুষরা আপনাদের কাছে আবদার নিয়ে, অনুরোধ নিয়ে, প্রার্থনা নিয়ে আপনাদের চরণ প্রান্তে যাবে। আপনাদের যার যতটুকু ইচ্ছে, যার মনে হবে যতটুকু দেওয়ার, আপনারা ভিক্ষা পাত্রে দান করবেন, গোবিন্দের নামে, ঈশ্বরের নামে দান করবেন। আর আপনাদের দানে যেন এই বাংলার কীর্তন গান এইভাবে ঘরে ঘরে এইভাবে উৎসব হয়ে উঠুক প্রত্যেকটি বাড়িতে, তবেই এই গানের বা কীর্তনের মর্যাদা রক্ষা হবে। যাদের যাদের কাছে যাবে আপনারা প্রাণ ভরে একটু দান করবে। ব্রহ্মার কাছে, ব্রহ্মা আপনাদের দেওয়ার আগে কালকে গান করেছি, আজকে গান করেছি, আজকে চলে যাব গান করে, পটপট করে গান করবো, আর পয়গানে পালাবো আমি এখান থেকে। হ্যাঁ, তা আপনাদের দান দেওয়ার আগে আমার তরফ থেকে এই দানটা শিক্ষাপাত্র আমি দিলাম, এইবার আপনাদের কাছে যাবে, এইটা দেখে আপনার যা
যার দেওয়ার ইচ্ছা আপনারা দান করবেন। নিতাই গৌর হরিবল। ব্রহ্মা গেছে নিজের বাড়ি, নিজের বাড়ি ঢুকতে যাবে, ব্রহ্মার দাঁড়িয়ে এসে ব্রহ্মার পথ আটকে দিয়েছে। এই পথ আটকালি কেন? তুমি কে? আমি কে মানে? আমার ঘরে আমাকে পরিচয় দিয়ে ঢুকতে হবে। সে এবার বলে পরিচয়, আমার ঘরে তুই চাকরি করবি, তুই আমার পরিচয় দিবি? আমি ব্রহ্মা। অসম্ভব, হতেই পারে না। ভালো কথা, ব্রহ্মা কিনা দেখ, ভালো কথা। এই ব্রহ্মলোক আমার। অসম্ভব, হতেই পারে না। আমি ব্রহ্মা নই। না। তো কে ব্রহ্মা? আরে তুমি যদি ব্রহ্মা, আমাদের সিংহাসনে এইটাকে, কে? এই তো এইদিকে, এই তো। ও মায়েরা, ব্রহ্মা দেখছে তার পদ্ম ফুলের উপর তার মতো দেখতে 4 হাত 4 মাথা একটা লোক বসে আছে। এই আমাদের আসল ব্রহ্মা। এই তোরা নকল ব্রহ্মা কোত্থেকে জোগাড় করবি? একদম আসল। আমি আসল ব্রহ্মা। এটাই আসল ব্রহ্মা। লীলাটা কি হয়েছে জানো? লীলাটা হলো যে কৃষ্ণকে পরীক্ষা করে ব্রহ্মা নিজের বাড়ি গেছে। এই যে সময়টা লেগেছে, কৃষ্ণ ওই সময়ের মধ্যে নতুন একটা ব্রহ্মা তৈরি করে আগেই পাঠিয়ে দিয়েছে। নে বেটা, বা তুই কোথায় যাবি? যা। আমার গরু বাছুর চুরি করবি, সখাবান চুরি করবি, তোকে আমি রাখবো? তোর মতো ব্রহ্মার আমার দরকার নেই, আমি নতুন ব্রহ্মা তৈরি করবো। আরে আমাদের ব্রহ্মা বসে আছে, আসল ব্রহ্মা। দেখো না, একদম আসল। ঠিক আছে, ঠিক আছে, আমি সেই কেলে ছোড়াকে দেখে আসি, তারপর তোদের ব্যবস্থা কোথায় করবো। যাবে? যাও, আমাদের ব্রহ্মা বসে আছে, নয়তো ব্রহ্মলোক থেকে বের করে দেবো। মায়েরা, ব্রহ্মা আবার ফিরে আসতে বাধ্য হলো বৃন্দাবনে। মনে মনে ভাবছিল কেলে ছোড়া খুব জব্দ হয়েছে, ভগবান সেজে বসা, আমার পরীক্ষায় জব্দ হয়ে গেছে। ও মা, বৃন্দাবনে এসে দেখেন যেমন ব্রজ তেমন আছে, যেমন ব্রজ যেমন আছে, যেমন ব্রজ, যেমন আছে, যেমন ব্রজ, তেমন আছে। ওই শ্রীদাম সুদাম দাম্প সুদাম, যেমন ব্রজ তেমন আছে। শ্রীরাম সুদাম, রাম ও সুদাম, যেমন ব্রজ তেমন আছে। ওই ধবলি শ্যামলি বিদালি মঙ্গলি, যেমন ব্রজ তেমন আছে। ধবলি শ্যামলি পিয়ালি মঙ্গলি, যেমন ব্রজ তেমন আছে। কি আমি তাদেরকে হরণ করে নিয়েছিলাম, কোত্থেকে এলো এরা আবার নতুন করে জন্ম নিল? তবে আমি কাকে পরীক্ষা করলাম? এইবার বুকের ভিতর ধুকপুক শুরু হয়েছে। জেনে রাখবে মায়েরা বাবারা, অহংকার যখন হয় তখন মনে হয় আমার থেকে বড় কেউ নাই, আর অহংকার যখন চূর্ণ বিচূর্ণ হয় তখন মনে হয় আমার থেকে দরিদ্র আর জগতে কেউ নাই। ব্রহ্মা বলছে, এই কি তাহলে সেই? যদি এই সেই ভগবান হয় তাহলে তো মহা অপরাধ করেছি। প্রভু আমায় ক্ষমা করো, প্রভু ক্ষমা করো, প্রভু আমায় ক্ষমা করো। প্রভু আছাড় খেয়ে পড়ল ব্রহ্মা গোবিন্দের দুটি রাতুল চরণে, 8টি নয়নের জলে গোবিন্দের ছোট্ট দুটি চরণ ধুইয়ে দিচ্ছে। সবাই হাত জোড় করে বসবেন, একটু স্তব পাঠ করব। ব্রহ্মা যখন স্তব করছে আমরা একটু স্তব করি। ईश्वर परम कृष्ण सच्चिदानंद विग्रह अनादिर आदि गोविंद सत्वकारण कारण नमो ब्रह्मण्य देवाय गो ब्राह्मण हिताय च जगद्धिताय कृष्णाय गोविंदाय नमो नमो। मूकं करोति वाचालं पंगुं लंघयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानंद माधवं। हे कृष्ण करुणा सिंधु दीनबन्धो जगत्पते गोपेशो गोपिकान्त राधाकान्त नमस्तुते। बर्हापीडमनटबरवपु कर्णयो कर्णिकारं बिभ्रद्वासो कर्णककपीशं
वैजयन्तीं शमालं रम्भाणवेणुधरसूदया पूरयन् गोपवृन्दे वृन्दारण्यं स्वपदरवनं प्राविशद्गीतकीर्तिः वृन्दावनं सखी भूव बीतनोति कीर्तिः यद्देवकी सुतपदाम्बुजलधलक्ष्मी गोविन्दवेणो मनमात्मयोरनेत्यं प्रेक्षादि साम्य परिताम्य समस्त सत्त्वा प्रभु भज गोविन्दं भज गोविन्दं गोविन्दं भज मूढमते भज गोविन्दं भज गोविन्दं भज गोविन्दं भज गोविन्दं भज गोविन्दं भज मूढमते भज गोविन्दं भज गोविन्दं भज गोविन्दं भज गोविन्दं भज मूढमते भज भज गोविन्दं भज गोविन्दं गोविन्दं भज मूढमते भज गोविन्दं भज गोविन्दं भज मूढमते स्टॉप ছাড়া মাত্র মনে মনে ভাবলো কয়েকটা সংস্কৃত শ্লোক বলবে আর আমার চরণে বললেই আমি ক্ষমা করে দেব। চার মাথার ব্রহ্মা কোথাকার, তুমি তো মাত্র চার মাথার ব্রহ্মা। পিছন ফিরে তাকিয়ে দেখো তোমার পিছনে কে দাঁড়িয়ে। ব্রহ্মা নিজের পিছনে ফিরে তাকিয়ে দেখছে একটা লোক দাঁড়িয়ে আছে, তার আবার একটা দুটো মাথা নয় 100 মাথা। দেখেই তো ব্রহ্মার বাপরে 100 মাথা লোক, 100টা মাথা। দাদা আপনি কে? যে বলেছে আপনি কে, ওই 100 মুখে লোকটা বলে উঠেছে একটা পাপিষ্ট দুরাচার, তোর এত বড় স্পর্ধা, তুই আমার পরিচয় জিজ্ঞেস করিস? তুই তো 4 মাথার ব্রহ্মা, আমিও একটা ব্রহ্মা, আমি শতমুখী ব্রহ্মা। বলছে বাবা জগতে ব্রহ্মা ছড়াছড়ি হয়েছে, আমি নিজেই এক ব্রহ্মা। ঘরে দেখলাম এক ব্রহ্মা বসে আছে, এ বলে আমিও ব্রহ্মা। দাদা আপনি ক নম্বর ব্রহ্মা? বলে বেটা আমি তো 1 নম্বর ব্রহ্মা রে। ওরে জগতের প্রথম ব্রহ্মা আমি। হ্যাঁ, যখন গোবিন্দ জগৎ সৃষ্টি করার পরিকল্পনা করেন, যে ব্রহ্মা জন্ম না সে হলাম না আমি। আমার 4 মাথা ছিল না, আমার ছিল একই মাথা। শোন, আমার একটাই মাথা ছিল তখন। তোর মতো ব্রহ্মা কত কল্পে গেছে এসেছে, যখন একটা করে ব্রহ্মা মরেছে তার একটা মাথা আমার সঙ্গে যুক্ত হয়েছে। কত ব্রহ্মা এলো গেল, আমার 100 মাথা হলো, আমি এখনো পর্যন্ত গোবিন্দের কৃপাই পেলাম না। আর তুই 4 মাথার ব্রহ্মা হয়ে গোবিন্দের গরু বাছুর চুরি করেছিস, এত বড় সাহস! ব্যাস, ব্রহ্মা আরো কেঁদে উঠল, প্রভু এই লীলা তুমি আমায় দেখালে। শতমুখী ব্রহ্মা তোমায় দেখতে পর্যন্ত পাইনি, আর তুমি আমায় এমন ভাবে লীলা খেলা খেলে। প্রভু কে তোমায় চিনিতে পারে, তুমি না চেনালে পারে। কে তোমায় চিনিতে পারে, তুমি না চেনালে পারে। আমার অন্তর বাহিরে বিরাজিছ তুমি, আমার অন্তর বাহিরে বিরাজিছ তুমি, আমার অন্তর বাহিরে বিরাজিছ তুমি, অন্তর বাহিরে বিরাজিছ তুমি। আমি দেখেও না দেখি তোমায়
কি মায়েরা? যে ঘরে ঘুমোচ্ছে তাকে জাগানো যায়, জেগে জেগে যে ঘুমোচ্ছে তাকে কখনো জাগানো যায় না। ব্রহ্মা বলছে আমার দশা তাই, আমার ভেতরে তুমি, বাইরে তুমি, চারিদিকে তুমি, ধূলিকণায় তুমি আছো, অনল অনিলে চির নভনীলে ভূধর করিল সলিল গহনে, আছো বিটপিলতায় জলদের গায়ে, শশী তারকায় তপনে, চারিদিকে যেখানেই দেখছি সব ভগবানের লীলাক্ষেত্র, অথচ আমি তোমায় চিনতে ভুল করলাম, পরীক্ষা করলাম মূর্খ হয়ে। অন্তর বাহিরে বিরাজিছ তুমি প্রভু, কে তোমায় চিনিতে পারে, কে তোমায় চিনিতে পারে, তুমি না চেনালে পরে কে তোমায় চিনিতে পারে, তুমি না চেনালে কৃষ্ণ বলছে এরকম মিষ্টি কথায় আমার চিড়ি ভিজবে না ব্রহ্মা। কে তোমায় চিনিতে পারে বলতে লজ্জা করছে না কথাটা? তুমি জগৎ সৃষ্টি করেছো, জগৎ সৃষ্টি করার দায়িত্ব আমি তোমায় দিয়েছি, তুমি যদি আমাকে চিনতে না পারো তাহলে তুমি যাদেরকে সৃষ্টি করে রেখেছো তারা কি করে আমায় চিনছে? তাই চিনাতে হবে তোমায়। এই বৃন্দাবনে দাঁড়িয়ে আমি তোমায় অভিশাপ দিলাম ব্রহ্মা, যে নরকুলে জন্ম নিয়েছি বলে মনে করে তুমি আমায় পরীক্ষা করেছো, সেই নরকুলের সর্বনীচ কুল তোমার যবন ঘরে জন্ম হবে, যবন ঘরে জন্ম হবে, যবন ঘরে জন্ম হবে। চরণ জড়িয়ে ধরল ব্রহ্মা। প্রভু, সৃষ্টিকর্তা ব্রহ্মা হয়ে আমি যবন ঘরে যাব? অপরাধ যা করেছি প্রায়শ্চিত্ত তুমি উচিত দিয়েছ, কিন্তু এইটুকু করুণা করো যেন তোমার চরণ থেকে আমি বঞ্চিত না হয়ে যাই। ব্রহ্মা তুমি খুব চালাক। আমি বললাম তুমি যাও যবন ঘরে জন্ম নাও, তুমি বলছো আমার চরণ ছাড়া যাবে না, মানে তোমাকে যেখানেই পাঠাবো আমাকেও সঙ্গে সঙ্গে পিছনে পিছনে যেতে হবে আর কি। বেশ তাই হবে, তুমি জন্ম নেবে, তোমার জন্মের 35 বছর পরে আমি জন্ম নেব, কিন্তু এই 35 বছরে তুমি বুঝবে যে আমার প্রেম লাভ করতে গেলে কত দুরূহ কষ্ট তোমায় পেতে হবে। 22 বাজারের বেত্রাঘাত যখন পড়বে তখন তুমি বুঝবে যে কৃষ্ণ নামের মহিমা কি, আর প্রেম পেতে গেলে কত কষ্ট করতে হয়। এই হলো ব্রহ্ম মোহন। গোবিন্দের যে লীলা, যে মায়া জগৎ সৃষ্টিকর্তা ব্রহ্মাকে পর্যন্ত মোহিত করে দেয়, সেটাই হলো ব্রহ্মমোহন। তাহলে মায়েরা, সেই হরিদাস আপনারা সবাই জানেন, ব্রহ্মা গোবিন্দের কাছে অভিশপ্ত হয়ে গিয়েছিল, হরিদাসটা। সেই হরিদাস আমরা পেয়েছি। তাহলে ব্রহ্মমোহন লীলা যদি না হতো তাহলে হরিদাস ঠাকুরকে আমরা পেতাম না, আর হরিদাস ঠাকুরকে না পেলে কৃষ্ণ নামের মহিমাও আমরা বুঝতে পারতাম না। সবই ভগবানের লীলা খেলা। শ্রীমদ্ ভাগবত পড়বেন, শ্রীমদ্ ভাগবতে এই লীলা বর্ণিত আছে, জীব গোস্বামীর টিকা রয়েছে, যদি পারেন সেই টিকাগুলো পড়বেন, কি অপূর্ব সব লীলা। তাহলে গোবিন্দের কাছে, গোবিন্দকে চিনতে পারলো না ব্রহ্মা, যে জগৎ সৃষ্টি করেছে সে চিনতে পারলো না গোবিন্দের লীলা, আর আমরা তো সাধারণ মানুষ গো মায়েরা, আমরা কি করে চিনবো ভগবানের লীলা? কে চেনাবে আমায় কৃষ্ণকে?
চিন্তা করো না, শাস্ত্রে বলে দিয়েছে জীবের নিস্তার লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশ হন গুরু রূপ ধরি। সৎগুরুর চরণাশ্রয় করুন, সৎ গুরু রূপে কৃষ্ণ পরমাত্মা কৃষ্ণের সঙ্গে আপনার মিলন ঘটিয়ে দিবে। মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো, মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো, মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো। গুরু আজ্ঞা হৃদে সদাই সত্য করি মানো, গুরু আজ্ঞা দিতে সদাই সত্য করি মান। গুরু রূপে ভগবান, গুরু রূপে ভগবান, শিষ্যের করে পরিত্রাণ গুরু রূপে ভগবান, শিষ্যের করে পরিত্রাণ গুরু রূপে ভগবান, শিষ্যের করে পরিত্রাণ গুরু রূপে ভগবান। শিষ্যের করে পরিত্রাণ গুরু রূপে ভগবান। গুরু চরণাশ্রয় করবেন, গুরুপাদ পদ্মে শরণ নেবেন, সৎগুরুর চরণাশ্রয় করে জীবাত্মা হয়ে পরমাত্মা কৃষ্ণের সঙ্গে মিলন ঘটাবেন নিজেকে। এই হলো ব্রহ্মমোহন। সেই ব্রহ্মমোহন লীলা আমরা আস্বাদন করলাম, আপনারা এতক্ষণ ধরে আস্বাদন করলেন। হ্যাঁ, এইবার আমাদের বিদায়ের পালা। আর বিদায়ের আগে ওই যে বলছিল কটা গান শুনতে চায়, সারেগামাপার গান, সারেগামা বলে দিন। হয়ে গেল তো? কেউ উঠবে না, উঠলে বন্ধ হয়ে যাবে, কেউ উঠবে না। গান সিট ছেড়ে যদি উঠেছো গান বন্ধ করে দেবো। হ্যাঁ, সেই সারেগামাপার কয়েকটা গান তোমাদেরকে শুনিয়ে আজকে আমরা বিদায় নেব। চলো, যে গানটা তোমরা বলছিলে, যে গানটাকে আমি ফার্স্ট হয়েছিলাম, সেটা দুখানা গান, সেই দুখানা গানই তোমাদের শোনাবো। ও কীর্তনের গান নয়, ও সব বাউলের। আর কি বলবে, সব কুঞ্জ সাজাও গো, হ্যাঁ, ওসব গান আমাদের পদাবলী কীর্তনের মধ্যে সব করে না, ওগুলো বাউলের গান, যা বাউলঙ্গীর লোকগীতি গান। যাই হোক, ওগুলো যারা গায় তাদের কাছে জানতে চাইবে, তারা গাইতে পারবে। ওসব গান আমি গাইতে পারি না ভাইরা, খুব কাঁচা গায়ক তো আমি। যাই হোক, এই যে গানটা শোনাবো বলছিলাম, সেই গানটা তোমাদের শুনে যায়। সবাই মিলে এই গানটা করতালি দিয়ে সবাই একটু গাইবে, তোমরাও গাইলে আমাদের আনন্দ হবে। চলো সবাই মিলে গাই। अच्युतं केशवं कृष्ण दामोदरं, अच्युतं केशवं कृष्ण दामोदरं, रामनारायणं जानकी वल्लभं, रामनारायणं रामनारायणं जानकी वल्लभं, रामनारायणं जानकी वल्लभं। कौन कहते हैं भगवान आते नहीं, कौन कहते हैं भगवान आते नहीं, कौन कहते हैं भगवान आते नहीं, कौन कहते हैं भगवान आते नहीं। तुम मीरा के जैसे बुलाते नहीं, तुम मीरा के जैसे बुलाते नहीं, तुम मीरा के जैसे बुलाते नहीं, तुम मीरा के जैसे बुलाते नहीं। अच्युतं केशवं कृष्ण दामोदरं, अच्युतं केशवं कृष्ण दामोदरं, रामनारायणं जानकी वल्लभं, रामनारायणं जानकी वल्लभं। कौन कहते हैं भगवान खाते नहीं, कौन कहते हैं भगवान खाते नहीं, कौन कहते हैं भगवान खाते नहीं, कौन कहते हैं भगवान खाते नहीं। बीर शबरी के जैसे खिलाते नहीं, बीर शबरी के जैसे खिलाते नहीं। अच्युतं केशवं कृष्ण दामोदरं, अच्युतं केशवं कृष्ण दामोदरं, रामनारायणं जानकी वल्लभं, रामनारायणं जानकी वल्लभं। कौन कहते हैं भगवान नाचते नहीं, कौन कहते हैं भगवान नाचते नहीं, कौन कहते हैं भगवान नाचते नहीं, कौन कहते हैं भगवान नाचते नहीं। गोपियों की तरह तुम नचाते नहीं, गोपियों की तरह तुम नचाते नहीं, गोपियों की तरह तुम नचाते नहीं, गोपियों की तरह तुम नचाते नहीं। अच्युतं केशवं कृष्ण दामोदरं, अच्युतं केशवं कृष्ण दामोदरं, रामनारायणं जानकी वल्लभं, रामनारायणं जानकी वल्लभं।
এবার নাচের গানটা গেয়ে নাও, সবাই মিলে নাচের গানটা গেয়ে নাও। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। সবাই মিলে হাত তুলে প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। ওই দয়াল গৌর নিত্যানন্দ প্রেমের সাঁতারে দিল, দয়াল গৌর নিত্যানন্দ প্রেমেতে সাঁতার দিল। আহা দয়াল গৌর নিত্যানন্দ প্রেমের সাঁতারে দিল, দয়াল গৌর নিত্যানন্দ প্রেমেতে সাঁতার দিল। আহা হরি নামের বন্যা যে এলো। ও প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়, ডুবলো নদের পুরুষ নারী যাদের বিচার নাই। এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়, ডুবলো নদের পুরুষ নারী জাতের বিচার না। এমন বন্যা দেখি না এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়, ডুবলো নদের পুরুষ নারী যাদের বিচার নাই। এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়, ডুবলো নদের পুরুষ নারী জাতের বিচার না। ওই হরিদাস সে কাজের ছেলে, সেও বুঝি ডুবে গেল। হরিদাস সে কাজের ছেলে, সেও বুঝি ডুবে গেল। ওই হরিদাস সে কাজের ছেলে, সেও বুঝি ডুবে গেল। হরিদাস দাসের কাজের ছেলে সেও বুঝি ডুবে গেল। ওই হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। যেন জনম জনম গাই গো, জনম জনম গাই গো, যেন জনম জনম গাই গো, জনম জনম গাই গো। এই মধুমাখা হরি নাম জনম জনম গাই গো, মধুমাখা হরি নাম জন্ম জন্ম গাই গো। এই মধুমাখা হরি নাম যে নামে জগৎ ডুবে গেল। মধুমাখা হরি নাম জগৎ ডুবে গেল। মধুমাখা হরি নাম তাপি তাপি উদ্ধার হলো।